नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। आमाके कलंकित करेছে इलेक्शन कमिशन, आमार मानहानि करेছে, हाईकोर्टे गिये ताई मामला करलाम। विचारपतिर पद छेड़े निर्वाचनी राजनीतिते एसेছিলেন और एबार निर्वाचन कमिशनेर बिरुद्धेई विचार चेये आदालतेर द्वारस्थ हलेन प्राक्तन विचारपति तथा तमलुकेर बीजेपी प्रार्थी अभिजित गंगोपाध्याय। तिनी कलकाता हाईकोर्टे एसे सरासरि भारतेर जातीय निर्वाचन कमिशनेर अर्डार के चैलेंज करें। एकई संगे तिनी बोलें कमिशन ताके जेभावे कलंकित करेছে एवं तार मानहानि करेছে तार बिरुद्धेও आलादा पदक्षेप करबेन। राज्येर मुख्यमंत्री ममता बंदोपाध्यायेर उद्देश्ये अभिजितेर करा मंतब्যের कठोर भाषाय समालोचना करेছিল निर्वाचन कमिशन। अभिजितेर निर्वाचनी प्रचारे 24 घंटार স্থগিতাদেশ दिए कमिशन लिखेছিল पश्चिमबंग राज्ये যেখানে মহিলাদের সম্মান করার স্বতন্ত্র ঐতিহ্য রয়েছে সেখানে অভিজিৎ গাঙ্গুলি ব্যবহৃত শব্দ বাংলার মর্যাদা ক্ষুণ্ণ করেছে। শুধু তাই নয়, ভাবমূর্তিরও ক্ষতি করেছে। এর পাশাপাশি অভিজিতের শিক্ষার প্রসঙ্গ টেনে কমিশন লিখেছিল তার মতো শিক্ষিত মানুষের কাছ থেকে এই ধরনের ন্যাক্কারজনক শব্দ কাম্য নয়। তিনি ভারতীয় মহিলাদের তো বটেই, সাংবিধানিক পদমর্যাদায় থাকা রাজনীতিকেরও সম্মান ক্ষুণ্ণ করেছেন। কমিশনের এই সমস্ত মন্তব্য সম্বলিত অর্ডারটিকেই এবারে চ্যালেঞ্জ করলেন অভিজিৎ গাঙ্গুলি। তিনি এই সংক্রান্ত হলফনামায় সই করার পর কলকাতা হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে বলেন, ভারতের নির্বাচন কমিশন কালকে একটা অর্ডার পাস করেছে, সেটাতে আমার মতে অনেক অবাঞ্ছিত মন্তব্য আছে। আমাকে কলঙ্কিত করা হয়েছে এবং আমার মানহানিও করা হয়েছে। এই কলঙ্ক এবং মানহানির বিরুদ্ধে আমি আলাদা পদক্ষেপ করব, সেই অধিকার আমি সংরক্ষণ করেছি। তাছাড়া ওই নোটিশটাকে চ্যালেঞ্জ করেছি, অর্থাৎ অর্ডারটাকেই চ্যালেঞ্জ করেছি। তমলুকের একটি সভা থেকে অভিজিৎ বাংলার মুখ্যমন্ত্রীকে নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন বলে অভিযোগ করেছিল তৃণমূল। একটি ভিডিওয়ে অভিজিৎকে বলতে শোনা গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত দামে বিক্রি হও, এমনকি মমতার উদ্দেশ্যে তোমার দাম 10 লক্ষ টাকা কেন, উনি আদৌ মহিলা কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। জাতীয় অবমাননাকর মন্তব্য তাকে বলতে শোনা গিয়েছিল। তবে তৃণমূল এ ব্যাপারে কমিশনে অভিযোগ করার পরে কমিশন প্রথমে অভিজিৎকে শোকজ করে, পরে তার প্রচার 24 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। আর সেই নির্দেশের মধ্যে যে সমস্ত শব্দগুলি ইলেকশন কমিশন অব ইন্ডিয়া ব্যবহার করেছিলেন তার বিরুদ্ধেই সেটাকে চ্যালেঞ্জ করে তিনি পাল্টা মামলা করলেন। কলকাতা হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলি বলেন, আমি 5টা অবধি নিষেধাজ্ঞা মেনে নিয়েছিলাম, কিন্তু সেই নির্দেশেরই একটি অংশে যেখানে ওইসব মানহানিকর মন্তব্যগুলো লেখা আছে সেটাকে আমি চ্যালেঞ্জ করছি, সেটাই ফাইল হলো। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। নমস্কার, ধন্যবাদ।